আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে ২০ রোজা যাচ্ছে। তো এই তো এখন সেহরির সময়। তো লাইট দিয়ে নিলাম। যেহেতু আমি আগের রাতে ভাতটা রান্না করি, এর জন্য শেষ রাতে আমাকে মানে ভাত রান্না করার কোনো ঝামেলা থাকে না। শুধু গরম করে ফেললেই হয়ে যায়। এই তো সকালবেলা সেহরি খেয়ে আবার নামাজ পড়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আবার উঠে তো সকালবেলা বিছানাপত্র অবস্থা খুবই খারাপ। আর এইদিকে তো আমার মেয়েটা ছোটটা খুব ভদ্রভাবে আছে। তো বিছানাপত্রগুলো গুছিয়ে নিব। কিন্তু তার আগে আজকে হচ্ছে আমার বড় মেয়ে তার বাবার সাথে হচ্ছে তার দাদি বাড়ি যাবে। মানে আমার শাশুড়ির জন্য ঈদ মার্কেট করা হয়েছে। তো সেগুলোই আরকি দিতে যাবে। আর প্রত্যেক বছর যেহেতু এখানেই সবাই ঈদ করে, তো সেজন্য আম্মাকে বলতেও যাবে যে আসবে কবে কি এরকম। তো আজকে একটু তো ভয় লাগছে যেহেতু থাকবে না। আমার বড় মেয়ে আমাকে অনেক হেল্প করে। বিশেষ করে আমার ছোট মেয়েকে দেখে রাখে, আমি কাজ করে ফেলতে পারি। কিন্তু যেহেতু ও থাকবে না সেহেতু একটু তো মনের মধ্যে ভয় কাজ করছে যে একা, একা কিভাবে কি করব না করব। আর এখানে হচ্ছে কাপড়গুলো একদম জমে গেছে। তো সেগুলোকেও হচ্ছে একদম গুছিয়ে নিতে হবে। মানে এখন না কাজগুলো না একবারে করে ফেলতে পারি না। আগে যেমন যখনকার কাজ তখন করে ফেলতে পারতাম। কিন্তু এখন আর তা হয় না। কারণ ছোট মেয়েকে নিয়ে আসলে ওইভাবে চাইলেও অনেক কাজ করতে পারি না। তো এই তো বড় মেয়ে রেডি হয়ে গেছে আমার। তো ওকে দেখে একটু খারাপও লাগছে। মানে ওকে ছাড়া তো থাকার অভ্যাস নেই। সবসময় আমার কাছেই থাকে। তো তারপরে একদিক দিয়ে ভালো লাগছে যে না, ও যেহেতু ছুটির ভিতরে ও অনেক লং টাইম কোথাও আর যাওয়া হয়নি। তো যাচ্ছে আর মনটাও ফ্রেশ হয়ে যাবে। আর এই তো রাজকন্যার বাবা মেয়ের জুতা পরিষ্কার করে দিচ্ছে। মানে জুতাটা একটু ময়লা হয়েছিল। যেহেতু স্কুলে কয়েকদিন একটু সিভিল জুতা পরেই গিয়েছিল। তো একটু নোংরা হয়ে গিয়েছিল, সেটাই পরিষ্কার করে দিল। আর এই তো ফাইনালি তারা বাবা মেয়ে বের হয়ে গেল। মানে পিছন থেকে আমার এত খারাপ লাগছিল যে মেয়েটা আমাকে সারাটা দিন মেয়েটাকে দেখতে পাবো না। মানে যতই বকা দিই না কেন, মানে বকা দিই, আদর করি, মানে কাছে তো থাকি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যাচ্ছে যাক, মানে মনটাও ফ্রেশ হয়ে যাবে ওর। অনেকদিন পর ফুপি, দাদি সবার সাথে দেখা হয়ে যাবে। তো এই তো রুমে এসে আমি কিন্তু রুমটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার ছোট মেয়ে তো এখন হামাগুড়ি দেওয়া শিখে গেছে আর জিনিস ধরে পুরোপুরি দাঁড়াতে পারে। তো ওকে রেখে ঘরে যাওয়াটাও আমার জন্য এখন বলতে গেলে পুরোপুরি রিস্ক হয়ে গেছে। মানে আমি হয়ে গেছি বন্দি। মানে অনেক কাজ জমা থাকে। মন তো বলে যে কাজগুলো করে ফেলি, কিন্তু শরীর সায় দেয় না। কারণ ওই যে মেয়েকে রেখে যাওয়ার একটা ভয় থাকে যে যেহেতু অলরেডি ২ বার খাট থেকে পড়ে গেছে, সেহেতু আমি আর রিস্ক নিতে চাই না যে আমার সবকিছু গোল্লায় যাক। আগে আমার বাচ্চা আগে। বাচ্চা সুস্থ তো আমি আমি ভালো থাকবো। মন মানসিকতা ভালো থাকে। বাচ্চা যদি ভালো না থাকে তো মায়ের মন কেমন যায় সেটা একটা মা ছাড়া মনে হয় না অন্য কেউ সেটা ফিল করতে পারবে। তো আমি তো মেয়েকে পরে চিন্তা করলাম যেহেতু বিছানা গুছিয়ে নিলাম তাহলে রুমটাকেও, মানে ও কতক্ষণে ঘুমাবে সে আশায় না থেকে আমি আরকি কোলে নিয়েই ওকে কোলে নিয়ে আ রু রুমগুলাকে ঝাড়ু দিয়ে নিলাম। তো ওকে কোলে নিয়ে তো আমি এখন ময়লাগুলো তুলতে পারবো না। তো এখন এই ময়লাগুলোকে এক সাইডে রেখে যখন ও ঘুমাবে তখন ময়লাগুলো তুলে নিব। তো লং টাইম চলে গেছে। যার পরে এই তো এখন মানে বিকাল টাইম, বিকাল বলবো? হ্যাঁ, বিকালে ২টা থেকে রান্না স্টার্ট করেছি। কোটা বাছা শুরু করেছি। এখন বাজে মনে হয় ৪:৩০। মানে রান্নার কিছুই হয়নি। পরে চিন্তা করলাম না এভাবে হবে যে চেয়ারটাও ছিল ওখানে। তো পরে ভাবলাম যে রকিং চেয়ারে বসে দিয়ে আমি কাজটা করব। বাট না, মানে ও কোনোভাবেই থাকছিল না। পরে এদিকে ভাবলাম যে ইফতারির সময় প্রায় হয়ে গেছে। আমি যদি এই রান্নাগুলো এখন না করি
তাহলে মানে ওর বাবারা এসে তো স্বাভাবিক ছেলে মানুষ তো ওরা তো কিছু মানে চিন্তা করে না, বোঝে না। মানে ওদের কাছে সবকিছু রেডিমেড পেতে হবে এরকম একটা বিষয়। তো পরে চিন্তা করলাম না এভাবে বসে থেকে লাভ নেই। কোলে নিয়েই পরে স্টার্ট করে দিলাম। যদিও আমার মানে বাচ্চা কোলে নিয়ে রান্না করাটা রিস্কি লাগে। কারণ তেল কখন ছিটে যায় না কোন দুর্ঘটনা হয়। নিজের কিছু হলে হলো কিন্তু বাচ্চার হলে তো সেটা তো মেনে নিতে পারব না। তো যাই হোক কষ্ট হলেও কোলে নিয়েই পুরো প্রসেসটা শেষ করেছি রান্নার। পরে শেষের দিকে এক মানে আলহামদুলিল্লাহ ভাবি এসেছিল। একসাথেই আমরা ইফতার করেছি সবাই মিলে। তো এই তো ইফতারির পরে হ্যাঁ, তার মানে আমার হাসব্যান্ড তার মেয়েকে হচ্ছে দোলনা দিচ্ছে। হ্যাঁ, তো সেটাই একটু মেমোরি